আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় খুবই সহজে কিভাবে কেক তৈরি করবেন এবং ক্রিম তৈরি করবেন। আজকে এ টু জেড টিপস সহকারে দেব। আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই কেক এবং ক্রিমটি আপনারা তৈরি করে নিতে পারবেন। মাত্র 200 টাকা খরচ করে কিন্তু 1500 বা 2000 টাকার কেক বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আমি প্রথমেই ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে। ডিমের আমি সাদা অংশ আলাদা করেছি এবং কুসুমটা আলাদা করেছি। একটা কুসুম একটু ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, তাও আমি হাত দিয়ে তুলে নিয়েছি। সাদা অংশটা আলাদা করে বিট করলে কিন্তু কেকটা অনেক বেশি স্মুথ হয় এবং স্পঞ্জি হয়। তবে সাদা অংশ এবং হলুদ অংশ একসঙ্গেও কিন্তু বিট করে কেক তৈরি করা যায়। তো এই যে দেখুন কত সুন্দর করে আমার সাদা অংশটা বিট করা হয়ে গেছে। আর এমনভাবে ফোম হবে যেন বাটিটা উল্টিয়ে দিলেও আমার ফোমটা নিচে পড়বে না। তো এই যে এখন আমি দিয়ে দিলাম 1.25 কাপ আইসিং সুগার। আপনারা চাইলে এখানে মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন। আমার এখানে 1.25 কাপ লেগেছে। দিয়ে আইসিং সুগারটা দিয়ে সুন্দর করে আমি বিট করে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমি 2 বারে দেব, বিট করব এবং তেলটা 2 বারে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমের যে একটা সেন্ট থাকে সেটা, ডিমের গন্ধটা আর থাকবে না। তারপরে আবারও একটু বিট করে নিলাম আমি। এবারে আমি দিয়ে দেব ডিমের যে কুসুমটা ছিল সেই ডিমের কুসুমটা দিয়ে আমি আবারও সুন্দর করে বিটার দিয়ে কিছুক্ষণ মিডিয়ামে বিট করে নেব। তো এই যে আমার কিন্তু বিট করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এখানে 1.25 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি একটু চেলে দিলাম যেন ভেতরের কোনো ময়লা না যেতে পারে। এবারে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার এবং 1/3 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে আবারও চেনে নিলাম যেন কোনো দলা ভেতরে না যেতে পারে। দিয়ে আমি সুন্দর করে এই যে স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে নিলাম, সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা আলতো হাতে একটু সুন্দর করে নিতে হবে। এবারে আমি যে পাত্রে সেট করব সে পাত্রে প্রথমে একটু তেল দিয়ে আমি কোনো বাটার পেপার এখানে ইউজ করিনি। আমরা নর্মালি যে খাতায় লিখি সে খাতার একটা পেজ ছিঁড়ে সুন্দর করে কেচি দিয়ে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি মোল্ডার হিসেবে। তারপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে একটু ঝাঁকুনি দিয়েছি যেন কোনো বুদবুদি থাকলে সেটা উপরে উঠে সুন্দর হয়ে থাকে ভেতরটা। তারপরে বরাবরের মতো আমি প্রেসার কুকার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে প্রেসার কুকারের ভেতরে দিয়ে আমি ওপরের সিটি এবং রাবারটা খুলে নিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কারেন্টের চুলায় এটা 40 থেকে 45 মিনিট সময় লেগেছে মিডিয়াম টু লো হিটে। তারপরে এই যে দেখুন আমার কেকটা কত সুন্দর কিন্তু হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে আপনাদেরকে টোটালি দেখিয়ে দিলাম, কাঠির সঙ্গে কিচ্ছু লেগে নাই। তারপরে এই যে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকটা সুন্দর করে কিন্তু খুলে নিচ্ছি। আর এই যে দেখুন এটা কিন্তু বাটার পেপার না, এটা নর্মালি আমরা যে খাতায় লিখি সে খাতার একটা পেজ মাত্র। আপনারা এভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই যে দেখুন কেকটা আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি কেকটা একটু কেটে কেটে নিচ্ছি। এই যে দেখুন এভাবে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এই যে আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিম নিয়েছি। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিভো নিতে পারেন, তবে ভিভোর দামটা একটু বেশি, ট্রপিক্যালের দামটা একটু কম। তো ক্রিম আমি আগে থেকে একটা বাটিতে বরফ জমিয়ে রেখেছিলাম। আর বরফের ওপরে আমি একটা বাটি দিয়ে এই যে দেখুন আমি ক্রিমটা সুন্দর করে বিট করে নেব। ক্রিমটা বের করার কিছুক্ষণ পরে বিট করবেন, না হলে অনেক বেশি শক্ত হয়ে থাকলে কিন্তু বিট করা যায় না। তো ক্রিমটা একটু গলে গেলে আপনারা বিট করবেন, তাহলে খুব সহজে ক্রিমটা হয়ে যাবে। আর আমি যেহেতু হোয়াইট চকলেট দিয়ে ক্রিমটা তৈরি করব সেহেতু আমি একটা গরম পানির পাত্রে সুন্দর করে আমি হোয়াইট চকলেটের বাটিটা দিয়ে দিয়েছি। গলে যাওয়ার পরে আমি যে ক্রিমটা করছিলাম সেই ক্রিমটা একটু হোয়াইট চকলেটের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ক্রিমের ভেতর থেকে যে একটা তেল বের
বের হয় সেটা আর হবে না, আমার ক্রিমটা অনেক সুন্দর হবে। এই জন্য একটু ক্রিম এবং হোয়াইট চকলেটটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দেখুন আমি পাশে রেখে বারবার নাড়ছি যেন ওপরে কোনো সর না বেঁধে যায় এবং সুন্দর মতো ঠান্ডা হয়ে যায়। আর আমি আমার ক্রিমটা সুন্দর করে মিডিয়ামে বিট করছি। বিট করতে করতে আমি এখানে আইসিং সুগার দিয়ে দিলাম। মিষ্টিটা আসলে আপনাদের যার যার পছন্দ মতো দিবেন, তবে এখনকার হুইপ ক্রিমগুলো কিন্তু অনেক মিষ্টি এমনিতেই থাকে, তারপরেও যদি আপনারা চান তাহলে কিন্তু আইসিং সুগার ব্যবহার করতে পারেন। আর স্প্যাচুলা দিয়ে মাঝে মাঝে চারপাশটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু পুরো ক্রিমটা সুন্দর মতো বিট করা হবে। আমার কিন্তু চকলেটটা সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ক্রিমের মধ্যে হাফ হাফ করে দিয়ে দেব এবং সুন্দর করে বিট করতে থাকবো। আর আমি যখন চকলেটটা দিয়ে দেব, চকলেটটা দেওয়ার পরে আমি এটা হাই হিটে একবারে বিট করে নেব 5 থেকে 7 মিনিট, তাহলে কিন্তু আমার ক্রিমটা অলমোস্ট হয়ে যাবে। এই যে দেখুন আমার ক্রিমটা কিন্তু হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন কতটুকু আসলে সুন্দর হয়েছে কতটা। আর এই যে দেখুন পারফেক্টলি হয়েছে কিনা কি করে বুঝবেন, আমার কিন্তু স্প্যাচুলা থেকেও ছাড়ছে না এবং আমি এখন বাটিটা আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি, এতে করেও কিন্তু আমার ক্রিমটা পড়বে না। তো আমার ক্রিমটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে দেখুন, আলহামদুলিল্লাহ। মানে আমি যে আসলে এভাবে ক্রিম কখনো তৈরি করে কেক করতে পারবো আমি নিজেও কখনো ভাবিনি, মনে করতাম খুবই ভয় লাগতো, কেক জিনিসটা আমার অনেক ভয়ের বিষয় ছিল। তারপরে যাই হোক চেষ্টা করলে মানুষ কি না পারে বলুন। তো আপনারাও বাসায় চড়া দামে সব সময় কেক বা ক্রিম না কিনে, আমার মনে হয় বাসায় আর হোমমেড জিনিস তো সব সময় পিওর হয়, তো সব সময় বাইরে থেকে না কিনে বাসায় এভাবে টুকটাক করে কিন্তু পরিবার পরিজনকে আপনারা সারপ্রাইজ দিতে পারবেন। খারাপ হোক তারপরে কিন্তু পরিবারের মানুষের কাছে যদি আপনি এটা করে প্রেজেন্ট করতে পারেন, তো আপনার পরিশ্রম এবং ভালোবাসাটা অবশ্যই তারা বুঝবে। তা আমি সব সময় কিন্তু এভাবে ক্রিম দিয়ে কেক করি না, তবে কেক বাসায় বানাই। আর আমি প্রফেশনালিও না, আমার বাবুর বার্থডে বা কারো ম্যারেজ ডে বা কেউ খেতে চেয়েছে এরকম কোনো অকেশনালি বা এমনি সবাই চাচ্ছে একটু করি, এরকমভাবে আমি কেকটা করি। এজন্য আমার ডেকোরেশনটা আমি সত্যি কথা বলতে অতটা ভালো পারি না, তবে আমি যতটুকু প্রাইমারিলি পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমি নেক্সটে কোনো ভিডিওতে ডেকোরেশনটাও অনেক ভালো দেওয়ার চেষ্টা করব। আজকে আমি ক্রিম এবং কেকটা আমি 100% সহজ দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আর এই যে দেখুন আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডে প্রথমে ক্রিম লাগিয়েছি, তারপরে কেকের যে স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর কেকগুলো কিন্তু নরম এবং সফট করার জন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম, সুগার সিরাপটা তৈরি দিয়ে দিয়েছি আমি সুন্দর করে। এই আপনারা এই ব্রাশটা দিয়েও দিতে পারবেন বা চামচ দিয়েও সুন্দর করে দিয়ে দিতে হবে। এবং আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা ওপর দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমি ঘরোয়াভাবে কিন্তু আমার কোনো জিনিসপত্র নাই যে আমি ডেকোরেশন করব বা এরকম কোনো কিছু আমি ইউজ করি না, আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে করার চেষ্টা করেছি। এই যে চাকু দিয়ে করেছি, কখনো ভিজিটিং কার্ড দিয়ে করেছি, আর আমার মতো আমি ফিনিশিং আনার চেষ্টা করেছি। আপনারা এতে কিছু মনে করবেন না, তবে আপনারা চেষ্টা করলে আমার চাইতে কিন্তু আরও অনেক ভালো করবেন। এই যে চারপাশ দিয়ে আমি দেখুন আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করলে কিন্তু সত্যি অনেক ভালো হবে। এটা আমার ছেলের জন্মদিনের জন্য তৈরি করেছিলাম এই কেকটা, খেতে কিন্তু কেকটা অসম্ভব মজার হয়েছিল। আমি যে কেকটা অর্ডার দিয়েছিলাম বাবুর জন্মদিন উপলক্ষে, তবে সেই কেকটা যেতে এই কেকটা অনেক বেশি ভালো হয়েছিল। তো এই যে সুন্দর করে কিন্তু দেখুন কেক ফিনিশিং দিয়ে দিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি এবং একটু অরেঞ্জ কালার ক্রিমের সাথে মিক্সড করে আমি হালকা একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও বলছি ডিজাইন দিতে পারি না, তো আমার যে আমি এতটুকু পেরেছি আমার কাছে মনে হয়েছে আমি আসলে অনেকটাই পেরেছি, কারণ আমি যে কখনো এটা ক্রিম দিয়ে কেক করতে পারবো এটা আমার স্বপ্নেও ভাবা ছিল না। এই যে মাঝখানে কি কালার দিব কি লিখবো এটাও বুঝতে পারছিলাম না, তারপরে সেকেন্ড বার এটা দিয়ে আচ্ছা ঠিক আছে এটাই চলুক বলে করেছি, তারপরে আমার ছেলে এটা কেটেছে। আলহামদুলিল্লাহ করতে পেরেছি, এজন্য আপনাদেরকেও এ টু জেড ক্রিম এবং কেকের রেসিপি দিতে চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।